ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক মুসলমান যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, তার অপমানে যদি তুমি অপমানিত না হও, তার দুঃখে যদি দুঃখিত না হও, তুমি প্রকৃত মুসলমান না। আল মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই চেনে না, শোনে না, জানে না কোথার এক মুসলিম মেয়ে কোথা থেকে আসছে, পরিচয় নাই। কিন্তু কি পরিচয় ছিল? আর কোনো পরিচয় দরকার নাই। তো আমি মুসলমান, আমাকে ভাঙ্গাচুরা মন্দির যেইটার মূর্তি সব উনিতে খেয়া ফেলেছে, এর পিছনে গিয়ে কোন রকমের বসে বসে মাওলানা ইবাদতের মগ্ন। ওইদিকে আস্তাবল থেকে বের করে দিয়েছে, কিন্তু উটের অবস্থা খারাপ, উট সব জমির সাথে লেগে গেছে। ভোরে একটা উট এখনো দাঁড়াতে পারে না, সব উট জমিনের সাথে সেট হয়ে গেছে, উট আর দাঁড়াতে পারে না। উঠের রাখাল চিন্তা করলে ঘটনা কি ওই দরবেশগুলিকে বের করে দিয়েছে, ওইগুলি এই কাজ করছে কিনা খুঁজতে খুঁজতে বের করেছে। আচ্ছা এ পাইস বলে ভাই তোমাদেরকে তো তারায়া দিছি, কিন্তু আমাদের উঠতে উঠতে পারে না, তুমি কোনো মন্ত্রতন্ত্র জানো নাকি? কোনো মন্ত্র জানো? বলে হ্যাঁ আমি ভালো মন্ত্র জানি। মাইনুদ্দিন চিশতি রহমত কি বলেন, আমি অনেক ভালো মন্ত্র জানি যা তোমার সব দাঁড়ায় আছে, কোনো টেনশন নেই। বলে কি মন্ত্র? বলে যাও উটের কানে কানে গিয়ে বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও এটা উটের কানে কানে গিয়ে বল। বোঝেন কোন মন্ত্র শিখাইছে? আসল মন্ত্র শিখাই দিচ্ছে। উটের রাখাল থেকে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও উটের কানে গিয়ে বলো। উটের রাখাল এটা কলেমা নাকি ও তো জানে না, সে তার দরকার কি উট উঠাল, আল্লাহর নাম নিয়ে যখনই রাখাল উটের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই উটের কানে পড়ছে অমনি সে দাঁড়ায় গেছে। ভালো মন্ত্র। এখন প্রত্যেক উটের কানে গিয়া পড়ে উট দাঁড়ায় আছে, প্রত্যেক উটের কানে গিয়া পড়ে উট দাঁড়ায় আছে। আল্লাহর কি কৃষ্মা! যদিও তার কলেমা ছিল তখন জবানে, কিন্তু তার ওই কলেমার জবানে থাকে না, ওই কলেমার জবান থেকে কলবে নেমে গেছে। এখন অবস্থাটা কি? যে কোনো মানুষের কোনো অসুস্থতা হইল, কোনো রোগ শোক, তৎকালীন সময় তার দলিল শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, তো তার বয়ান শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিসের দলিল দেবে? কোরআন দেবে। এখন অবস্থা হচ্ছে ওই এলাকায় যত অসুস্থ হইতো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতো, ভাই কোনো মন্ত্র জানো? বলে যাও, যাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক মন্ত্রের কারবার শেষ। তার একার হাতে প্রায় 1 কোটি শুধু হিন্দু মুসলমান হচ্ছে। এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহি, ইয়ামান এটা হলো ওমানের পাশে, সৌদি আরবের থেকে দূরে। ইয়ামান অনেক দূরের এক কান্ট্রি। হযরত ওয়াইস কুরুন রহমাতুল্লাহ আলাইহির বাড়িও কিন্তু ইয়ামান। ওয়াইস কুরুন শব্দটা ওয়াইস কুরুনি, এই যে কর শব্দ, এটা কোথায়? ইয়ামানে। এখন অবশ্য ওয়াইস কুরুন রহমাতুল্লাহ আলাইহির জায়গাটা, ইয়ামানের জায়গাটা ওমান দখল করে নিচ্ছে, জালানের মধ্যে পড়ছে। এই ইয়ামান থেকে শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহি আসছেন কিসের জন্য? এই দাওয়াত দেওয়ার জন্য। এই আমাদের সিলেটে আসছেন, এই যে সিলেটে রাজা গৌর গোবিন্দর তক্ত তাহসকে তসনস করে ফেলাইছে, বোমার মাধ্যমে না, অ্যাটম বোমের মাধ্যমে না, কিসের মাধ্যমে? আল্লাহু আকবারের ধ্বনিতে সব ধ্বংস করে ফেলাইছে। আপনারা সবাই জানেন ইতিহাস, গৌর গোবিন্দ খুব অত্যাচারী জালেম শাসক ছিল, খুব জালেম। আর মুসলমানদের উপর এত অত্যাচার অবিচার করতে যা চিন্তাও করা যায় না, এত অত্যাচার অবিচার করত। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানত করছেন, আমার যদি ছেলে সন্তান হয় আমি তার আকিকা করব গরুর গোশ, গরু জবেহ করে সবাইকে আমি খাওয়াবো। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সন্তান হওয়ার পরে
তিনি তার সন্তান আকিকা গরু জবাই করছেন সবাইকে খাওয়ার জন্য। আল্লাহর কি কৃষ্ণা, ওই গরুর গোশের টুকরা কাক উঠাইয়া গৌর গোবিন্দর তক্ত তাউসরে ফেলাইস। আরে সব তো উষ্টা লাগছে, সব তো নাপাক হয়ে গেছে, গরুর গোশ আসছে, কে জবাই দিছে? এত বড় সাহস কার? খুঁজতে খুঁজতে পাওয়া গেছে বোরহানুদ্দিন রহমতুল্লাহ কাজ করছে, ছেলের আকিকে গরু জবাই করছে। বোরহানুদ্দিন রহমতুল্লাহ সেই সন্তানকে তার সামনে হত্যা করছে। বোরহানুদ্দিন রহমত হাত কেটে দিয়েছে। মুসলমান শাসকরা সহ্য করতে পারেনি। দেখেন, মুসলমান একটা ভিন্ন জিনিস। আমরা কিন্তু ভাই মুসলমান আমি জানি না। আমরা এখানে যারা আছি, আমরা কি, আমি নিজেও জানি না। আমি নিজেও অনেক সময় পরেশান হয়ে যায়, আমি আসলেও বা কি। আপনি জানেন 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই সিন্ধু প্রদেশ কেন দখল করেছিলেন? একজন মহিলা, একজন মেয়ে, মুসলিম একটা মেয়ে, রাজা দাহিরের দস্যু, জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন মেয়ে? একজন, তাও দস্যুদের মাধ্যমে। রাজা দাহিরের কাছে নালিশ দিছে, কিন্তু ওই মেয়ের বিচার করে নাই, বরং আশকারা দিছে। ওই মেয়েটা সরাজ চলে গেছে ইরাকের মধ্যে। আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম হল হাজ্জাজ বিন ইউসুফের ভাই, আপন ভাই। এই হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা হলো মোহাম্মদ। তার কাছে হাজ্জাজ বিন ইউসুফের মেয়ে বিবাহ দিছে। মেয়ের নাম জোবায়দা। হারুন আর রশিদ বাদশার স্ত্রীর নামও ছিল জোবায়দা। ওই নহরে জোবায়দা, যে জোবায়দা নহরে জোবায়দা সবচেয়ে লম্বা নহর, যেটা হাজিদের জন্য খনন করা হয়েছিল জোবায়দার নামে। তাই সেই জোবায়দার স্বামী হলো মোহাম্মদ বিন কাসিম। আর মোহাম্মদ বিন কাসিম তো বহুত বড় যোদ্ধা ছিল, আপনারা জানেন। কাসিমের তলোয়ার ইসলামকে উপকারও করছে, ইসলামকে ধ্বংসও করছে। এর জন্য বলে কি কাসিমের তলোয়ার উদাহরণ কেন দেয়? কাসিমের তলোয়ার ইসলামের উপকারও করছে, ইসলামের ক্ষতিও করছে। এই আজীব এক তলোয়ার, যে এইদিকে ছুটতো সে এলাকা সব লয় করত। মোহাম্মদ বিন কাসিম, তার শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ, তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় গোটা দুনিয়া জয় করা শুরু করছে। হাজ্জাজ বিন ইউসুফ প্রধান সেনাপতি, কোনো শূন্য নাই। ওই মহিলা গিয়া, যুবতী গিয়া নালিশ দিছে, আপনারা হাজারো মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনারা বোন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কয়জন বোন? বাড়ি কই? কোথায় সেই সিন্ধু আর কোথায় সেই ইরাক? মুসলমানের কোনো জাত নেই, এদের জাতীয়তাবোধ বলতে কিচ্ছু নেই। এরা বাংলাদেশি, আরবি, ইরাকি, আফ্রিকান, সৈয়দ, খন্দকার, তালুকদার, এরকম কোনো জাতীয় পরিচয় মুসলমানদের নাই। মুসলমান একটাই পরিচয়, আমরা মুসলমান। আল মুমিনু কারুজুন ওয়াহিদ, আল মুমিনু কারুজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান মুমিন একটা শরীরের মতো। কয়টা শরীরের মতো? আমার শরীরের চোখের মধ্যে অসুস্থ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়। মাথার মধ্যে ব্যথা শুরু হইলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক মুসলমান যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, তার অপমানে যদি তুমি অপমানিত না হও, তার দুঃখে যদি দুঃখিত না হও, তুমি প্রকৃত মুসলমান না। আল মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই। চেনে না, শোনে না, জানে না কোথার এক মুসলিম মেয়ে কোথা থেকে আসছে, পরিচয় নাই। কিন্তু কি পরিচয় ছিল? আর কোনো পরিচয় দরকার নাই। তো আমি মুসলমান, আমাকে অপমান করছে, এ আমার খালু না, আমার বোন না, আমার আত্মীয় না, আমার স্বজন, দেখার কোনো বিষয় না। মুসলমান বাস, আর কিছু দরকার নেই। কত সুন্দর পরিবেশ ছিল রে, কত সুন্দর মজার এক সমাজ ছিল মুসলমান। আর কোনো দরকার নেই।
মোহাম্মদ বিন কাসিম যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স। আর আমাদের 17 বছরের যুবকরা মনে করে এখন পর্যন্ত বড়ই হয়নি, উঠতেই পারে, তুই উঠতেও পারবি না। বেয়াকুফ কথা। 17 বছর বয়সে তো মুসলমানরা দেশ দখল করে ফেলাইছে। অল্প বয়সে তো মুসলমানের সন্তান আবু জাহেলকে হত্যা করছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আবু জাহালের মতো বড় লিডারকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। এটা মুসলমান। তুমি আমি কোন 17 মুসলমান আমি নিজেও জানি, আমার জানা। মোহাম্মদ বিন কাসিম চিন্তা করলেন কি করা যায়, আমার এক বোন আসছে নালিশ নিয়ে, শূন্য তো নাই। এরপর তিনি নামলেন, ওই বাস ন্যাংরা রুলার যারা নাই এরকম ছোট বড় বিলায় জেলা মাত্র 5000 সৈন্য দখল করছে, জোগাড় করছে। কত হাজার? মাত্র 5000। যখন রাজা দাহির সে জানছে যে মুসলমানরা আমাদের আক্রমণ করার জন্য আসতেছে, তখন রাজা দাহির 1 লক্ষ সৈন্য সমাবেশ করছে। কত লক্ষ? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 5000। কোথায় এরা আর কোথায় সিন্ধু? ম্যাকারনের পথ ধরে রওনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর কি কৃষ্মা! ওই মাত্র 5000 সৈন্য রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের উপর আক্রমণ করে তছনছ করে ফেলছেন এবং রাজা দাহিরকে হত্যা করছে। আমার মুসলিম মেয়ের প্রতিশোধ গ্রহণ করেছে। इसका नाम है मुसलमान। তুমি আমি কোন সাত আমি জানি না, আমি জানি না, তোমরা জানো কিনা তুমিও জানো না। ইসলাম কত মজার বিষয়। ইসলাম পালন করবা দুনিয়াতেও শান্তি, কবরে, কিয়ামতে, মিজানে, পুলসেরাতে আর জান্নাতের মধ্যে এখানে শান্তি আর শান্তি। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। ইসলাম মানবা না, দুনিয়াতেও অশান্তি। দুনিয়াতেও যেখানে ইসলাম নাই, ঘরের মধ্যে অশান্তি, বাবা ছেলের মধ্যে অশান্তি, স্ত্রী স্বামীর মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি, বন্ধু বন্ধুর মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, কেউ কাউকে ছাড় দেয় না। আর যদি মুমিন হয়, 10 জন দরবেশ একটা কম্বলের নিচে থাকতে পারে। কয়টা কম্বল? দরবেশ কয়জন? সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন সব সময় নিজের উপরে তার ভাইকে প্রদান